কলিযুগে রক্ষ কি হবে? ভক্ষ। ঘোর কলিকা, ঘোরে কলি কলিকা, এ যে ঘোর কলিকা, ঘোর কলিকা। সত্যযুগ শেষ হলো, ত্রেতা যুগ শেষ হলো, দাপর যুগ শেষ হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি তখন ওই ভূমিপদ্মে বিদ্যমান। কুরুক্ষেত্রের যে ধর্মযুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করলেন, ধর্মরাজ্য স্থাপন করলেন যুধিষ্ঠির, রাজা হলেন হস্তিনাপুরের। পঞ্চপাণ্ডব বসে রয়েছেন প্রাসাদে, সভা পরিচালনা করছেন জ্যেষ্ঠভাতা যুধিষ্ঠির। হঠাৎ বাইরে কে যেন একটা কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করল। বাইরে কে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করে? আমাদের সভা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। ভীম দাদা, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো কে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করছে। ভীম যখন প্রাসাদের বাইরে এলো, দেখছেন একটা বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। সেই বিকট মূর্তিটা কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করে আর অষ্ট হাসি হাসে। কে তুমি? তোমার পরিচয় কি? তুমি এই কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করছো কেন? আমাদের সভা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। সেই বিকট মূর্তিটা অট্ট হাসি এসে বলল, ভীম তুমি মস্ত বড় বীর, তোমার মতো গদা যুদ্ধে পারদর্শী জগতের দ্বিতীয় কেউ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বড় বড় বীরকে তুমি পরাজিত করেছো। তোমার পরিচয় দাও, তুমি কে? আমার পরিচয় পরে পাবে ভীম, তুমি এখান থেকে চলে যাও। কেন কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করছে? সভা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করে যায়। যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তবে এখান থেকে আমি চলে যাব, আর যদি না দিতে পারো তুমি পাথর হয়ে যাবে ভীম। প্রশ্নটা কি? এক কলসি দুধে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু 7 কলসি দুধে 1 কলসি পূর্ণ হয় না কেন? অবাক হলেন ভীম, এটা কি করে হয়? 1 কলসি দুধে 7 কলসি পূর্ণ হলো, কিন্তু 7 কলসি দুধে 1 কলসি পূর্ণ হচ্ছে না কেন? আমার জানা নেই। ভীম তুমি পাথর হয়ে যাও। ভীম পাথর হয়ে গেছে। আবার সেই কুমঙ্গলে ঘণ্টার ধ্বনি। অর্জুন দাদা, ভীম গেল, ফিরে এলো না। আবার সেই কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি হচ্ছে, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো। অর্জুন যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন তার দাদা ভীম পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা ছায়া মূর্তি, সে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করে। কে তুমি? তোমার পরিচয় কি? আমার দাদা ভীম পাথর হলো কি করে? প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারেনি। এখন যদি তোমার দাদাকে ফিরে পেতে চাও তবে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আর যদি উত্তর দিতে না পারো তুমিও তোমার দাদা ভীমের মতো পাথর হয়ে যাবে। প্রশ্নটা কি? একটা বাঁশকে কেটে 3টে টুকরো করা হলো, কিন্তু যোগ করার সময় একটা টুকরো বেড়ে যাচ্ছে কেন? এর উত্তর আমার জানা নেই। অর্জুন তুমিও পাষাণ হয়ে যাও। ভীম অর্জুন 2 ভাই পাথর হয়ে গেছে। আবার সেই কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি। নকুল দাদা, বাইরে গিয়ে দেখো তো কে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করছে। নকুল যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন তার 2 দাদা ভীম অর্জুন পাথর হয়ে গেছে, পাশে দাঁড়িয়েছে একটা ছায়া মূর্তি। আমার 2 দাদা পাথর হলো কি করে? প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারিনি। এখন তুমি যদি তোমার 2 দাদাকে বাঁচাতে চাও নকুল, তবে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা কি? বেড়াতেই ফসল খায়।
বেড়া আমরা কেন দিই? যাতে গবাদি পশুতে ফসল নষ্ট করতে না পারে, কিন্তু বেড়াতেই ফসল খাচ্ছে। উত্তর আমার জানা নেই। তুমিও পাথর হয়ে যাও। পাথরে হয়ে যাও। তিন ভাই যখন ফিরল না, অবশেষে ছোট ভাই সহদেবকে পাঠালেন। সহদেব এসে দেখছেন পরপর তার তিন দাদা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ভীম, অর্জুন, নকুল, আমার দাদারা পাথর হলো কি করে? প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারে। তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার তিন দাদা পাষাণ থেকে মুক্তি লাভ করবে, তা না হলে তুমিও পাষাণ হয়ে যাবে। প্রশ্নটা কি? একটা আংটির মধ্যে হাতিটা পেরিয়ে গেল, কিন্তু লেজের কাছে গিয়ে আটকে গেল কেন? এর উত্তর আমার জানা নেই। সহদেব, তুমিও পাথর হয়ে যাও। পাথরে হয়ে যাও। চার ভাই পাষাণ মূর্তি হয়ে গেছে। বড় দাদা কি আর সিংহাসনে বসে থাকতে পারেন? যুধিষ্ঠির অবশেষে সিংহাসন ছেড়ে বাইরে এসে যেই না দাঁড়ালেন, ওই ছায়ামূর্তি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। আর ছায়ামূর্তি পালিয়ে যেতেই সঙ্গে সঙ্গে চার ভাই পাষাণ থেকে মুক্তি লাভ করেছে। চার ভাই পাষাণ থেকে মুক্তি লাভ করেই দাদাকে জিজ্ঞাসা করছে, দাদা, এই ছায়ামূর্তিটা কে? এখন মনে প্রশ্ন হতে পারে, ভীম, অর্জুন, নকুল, সহদেব যখন এলো তখন ছায়ামূর্তি পালিয়ে গেল না, এই যুধিষ্ঠির আসতেই ছায়ামূর্তি পালিয়ে গেল কেন? যুধিষ্ঠির হলেন ধর্মরাজ। সারা জীবন ধর্মকে আশ্রয় করে এসেছেন। যেখানে ধর্ম থাকে সেখানে অধর্ম থাকতে পারে না। যেখানে পুণ্য থাকে সেখানে পাপ থাকতে পারে না। যেখানে ভক্ত থাকে সেখানে অভক্ত থাকতে পারে না। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। দাদা, এই ছায়ামূর্তিটা কে? আমাদেরকে অদ্ভুত প্রশ্ন করলো, উত্তর দিতে পারলাম না। যুধিষ্ঠির বললেন, ওই ছায়ামূর্তিটা কে জানিস? ওই ছায়ামূর্তিটা হলো এ যে ঘোরে কলিকা। এ যে ঘোরে কলি কলিকা। কলি 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 জানিয়ে দিয়ে গেল দাপর যুগ শেষ হতে চলেছে, আমি আসছি, তোমরা সতর্ক থেকো। কিন্তু দাদা, কলি যে অদ্ভুত প্রশ্নগুলো করলো, আমরা উত্তর দিতে পারিনি। হেম, তোমায় কি প্রশ্ন করেছিল? আমায় প্রশ্ন করলো, এক কলসি দুধে 7 কলসি পূর্ণ হয়, অথচ 7 কলসি দুধে 1 কলসি পূর্ণ হয় না কেন? ভাই রে, কলি জানিয়ে দিয়ে গেল আগামী কলিযুগে এগুলো ঘরে ঘরে ঘটবে। দাদা, 1 কলসি দুধ, 7 কলসি দুধ, বুঝতে পারছি না। আগামী কলিযুগে এক মা তার 7টি সন্তানকে গর্ভে ধারণ করবেন। 10 মাস 10 দিন পেটে ধারণ করে অতি কষ্টে প্রসব বেদনা সহ্য করে সেই মা ছেলেকে জন্ম দেবে। বুকের দুধ খাইয়ে ছেলেকে বড় করবে। নিজে না খেয়ে ছেলের মুখে অন্ন তুলে দেবে। নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়াবে। আর বড় হয়ে 7টি ছেলে মাকে করবে ভাগের মা। কথায় আছে না, ভাগের মা গঙ্গা পায় না। মা, মায়ের মতো জগতে আপন কেউ হয় না, এটা আমরা জানি। মা অতি দুঃখে কষ্টে ছেলেকে মানুষ করলে। ছেলে প্রতিষ্ঠিত হলো, একটা ভালো চাকরি পেয়ে বিবাহ করলো। মায়ের কাছে 1 বছর থাকার পর বলছে, মা, এবার আমি শহরে চলে যাব, সেখানে একটা ঘর কিনেছি। তাই ভাবছি যাওয়ার আগে তুমি যে আমার পেছনে এতদিন ধরে খরচা করেছো, তার কিছুটা লাঘব করবার জন্য আমি তোমাকে কিছু ঋণ শোধ করে দিয়ে যেতে চাই। সেই নিয়ে কথা বলেছেন, মায়ের মাথায় যেন বজ্রঘাত হলো। মা, তোমার ঘরে বউ নিয়ে থেকেছি, তার দরুন তোমাকে আমি কিছু দিয়ে যেতে চাই, আগামী দিনে তুমি খরচা করতে পারবে। বাহ,
এই ছেলের জন্য আমি দিন রাত্রি পরিশ্রম করে ছেলেকে মানুষ করলাম, ছেলে কি বলে আজ মায়ের ঋণ শোধ করবে। ঠিক আছে খোকা, তুই মায়ের ঋণ শোধ করতে চাইছিস তো? তুই যখন চলে যাবি 3টি রাত্রি তুই আমার পাশে ঘুমাবি, আর তোর কাছে কিছু চাই না, শুধু 3টি রাত্রি তুই আমার পাশে ঘুমা। প্রথম রাত্রিতে যখন ছেলে মায়ের পাশে ঘুমিয়ে আছে, রাত্রি 12টার সময় মা ডেকে বলছেন, খোকা রে বড় পিপাসা পেয়েছে, একটু জল দিবি বাবা? দাঁড়াও দিচ্ছি। 1 গ্লাস জল মায়ের হাতে ধরিয়ে দিয়েছেন, মা কিছুটা খেয়ে বাকি জলটা ইচ্ছে করে বিছানার মধ্যে ফেলে দিলেন। মা এ তুমি কি করলে? বিছানার মধ্যে জলটা ফেলে দিলে? বাবা বয়স হয়েছে তো, হাতটা কেঁপে গেল তাই পড়ে গেছে, তো ঘুমিয়ে পড়। রাত্রি 2টোর সময় আবার মা ছেলেকে ডেকে বলে, খোকা বড় পিপাসা পেয়েছে, একটু জল দিবি? আবার দিলে ঘুমটা ভাঙিয়ে, দাঁড়াও দিচ্ছি, এই না। মা কিছুটা জল খেয়ে বাকি জলটা ইচ্ছা করে বিছানার মধ্যে ফেলে দিলেন। মা বিছানাটা ভিজিয়ে দিলে তো, আমি এবার ঘুমাবো কি করে? আমি চললাম আমার ঘরে। দাঁড়া খোকা, তোর সঙ্গে আমার কথা হয়েছিল 3 রাত্রি তুই আমার পাশে ঘুমাবি রে। খোকা কেন ঘুমোতে চাইছিস না? বিছানাটা জলে ভিজে গেছে বলে। কোন জলে ভিজেছে? খাওয়ার জলে। খোকা রে, তুই যখন ছোট্ট ছিলি তুই আমার কোলের মধ্যে পেচ্ছাপ করেছিস, তুই বিছানার মধ্যে পেচ্ছাপ করেছিস, আমি ভিজে পেচ্ছাপওয়ালা বিছানার মধ্যে ঘুমিয়েছি, তোকে বুকে করে রেখেছি রে। আজকে তুই খাওয়ার জলে ভিজে বিছানায় ঘুমাতে পারছিস না, কিন্তু আমি একদিন তোকে বুকে করে রেখেছি, আর পেচ্ছাপওয়ালা ভিজে বিছানার মধ্যে আমি ঘুমিয়েছি। তুই বললি না যে ঘরের ভাড়া স্বরূপ কিছু দিতে চাস? এই ঘরটার কত ভাড়া সেটা হয়তো আমি বলে দিতে পারবো, কিন্তু খোকা তোকে যে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, গর্ভের কত ভাড়া হয় বলতে পারবি? বলে গর্ভের ভাড়া কত হয় তুই বলতে পারবি? যেই না গর্ভের ভাড়া চেয়েছে, ছেলের চৈতন্য হলো, মায়ের চরণে আছাড় গিয়ে পড়লে, আমার মা গো, হরি হরি হরি, আমার মা গো, ভীম আগামী কলিযুগে ঘরে ঘরে এই ঘটনা ঘটবে। ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে। অর্জুন তোমাকে কি প্রশ্ন করলো? আমায় প্রশ্ন করেছে, একটা বাঁশকে কেটে 3টে টুকরো করা হলো, কিন্তু যখন যোগ করা হচ্ছে একটা টুকরো বেড়ে গেল কেন? হ্যাঁ, কলিযুগে এটা ঘটবে। কলিযুগে সর্বত্র হবে সুদের কারবার, চারিদিকে চলছে। আগে ঘরে ঘরে নগদ ক্যাশে সোনা বন্ধক রেখে সুদের কারবার হতো, এখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দেখবেন লটারি খুলেছে। কলিযুগে হবে সুদের কারবার সর্বত্র, আর অধিক সুদের প্রলোভনে পা দিয়ে কলির মানুষ সর্বশান্ত হবে। কিছুদিন আগে শারদকাণ্ড, নারদকাণ্ড, রোজভ্যালি কাণ্ড ঘটে গেছে। অনেক মা বাবা অনেক দুঃখ কষ্ট করে, অনেক পরিশ্রম করে মেয়ের বিয়ের জন্য তুলে রেখেছিলেন, হঠাৎ একদিন দেখলো বন্ধ হয়ে গেছে। অনেকে সুইসাইড পর্যন্ত করেছে। নকুল তোমায় কি প্রশ্ন করেছিল? আমায় প্রশ্ন করলো যে রোগ, যে বেড়াতে ফসল খায়। আগামী কলিযুগে এটা ঘটবে। কলিযুগে রক্ষ কি হবে? ভক্ষ। যাদের হাতে আমরা সমস্ত ক্ষমতা তুলে দিই, তারাই আমাদেরকে শোষণ করছে। আর বিস্তারিত বলার প্রয়োজন নাই।
সহদেব তোমায় কি প্রশ্ন করলো? আমায় প্রশ্ন করেছে। একটা আংটির মধ্যে হাতির সমস্ত দেহটা বেরিয়ে গেল, কিন্তু লেজের কাছে গিয়ে আটকে গেল। হ্যাঁ, আগামী কলিযুগে এটা ঘটবে। কলির মানুষ বড় বড় কাজে বেরিয়ে যাবে, কিন্তু ছোট্ট কাজের কাছে গিয়ে আটকে যাবে। দেখবেন অনেকে আছে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচা করে দেয়, ভিআইপিদেরকে ডেকে ডেকে খাওয়ায়, কিন্তু পাড়ার গরিব মানুষগুলোকে ডেকে ডেকে খাওয়াবে না। হোটেলে ঢুকে 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ টাকা খরচা করে দেবে, কিন্তু পাড়ার একটা গরিব ছেলে পড়াশোনায় ভালো, তাকে 2টো বই কিনে দেবে না। দুর্গাপুজো প্যান্ডেলগুলো দেখবেন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার বাজেট। শিয়ালদা স্টেশনে দেখবেন গরিব মানুষগুলো ঢাক বাজাতে যায়, তাদের সঙ্গে দর কষাকষি করে। হারে কত নিবি? এই না 2000 নয়, চল তোকে 1800 টাকা দেব। যাদের 5 কোটি টাকার দুর্গাপুজোর বাজেট, গরিব ঢাকিদের সঙ্গে 200 টাকা নিয়ে টানাটানি। যে ঠাকুর মশাই 4 দিন ধরে উপবাস করে মন্দিরে পুজো করছেন, ঠাকুর মশাইকে বিদায় করার সময় কি বলা হয় জানে? ঠাকুর মশাই দেখছেন তো লাইট প্যান্ডেলে কত খরচা হয়ে গেল, আপনি এবছর 200 টাকা কম নেই। হোটেলে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা হরিবাসর, যেখানে মঙ্গলের জন্য একটা হরিবাসর করা হবে, যখন পাড়ার মানুষেরা ভিক্ষা চাইতে যায়, কমিটি দাদারা ভিক্ষা করতে চায়, 100 টাকা দিতে দেখবেন কৃপণতা। কলিযুগে এগুলো ঘরে ঘরে ঘটবে। তাহলে দাদা, কলির যদি এই দশা হয়, তবে কলির মানুষের কি হবে? বলে একটা মঙ্গল আছে। কি বলদোষ নিদে রাজনস্তি এক মহানগুণ, কি বলেছেন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে? কৃষ্ণ দেবস্য কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ভজে। কলির যতই দোষ থাকুক না কেন, একটা মহৎ গুণ আছে, কৃষ্ণ নাম নিয়ে সকল দোষ থেকে মুক্তি লাভ করবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই তো নবদ্বীপ চন্দ্র গৌর হরি আজ নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ কিনে নাম বিলালেন, আর কি বললেন? লহরে 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 লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই। লহরে 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 ব্রজ ধরি হরি ধরি ডাকে আয়। লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আই, গৌর ডাকে আই। আমার নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আই, গৌর ডাকে আই। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গায়ে। ফুল ভাসিয়া দেউ ভাসিয়া সোনার গায়। মুথালি ও থালি পারে কভু না ফুরাই। এ প্রেম উথালি উথালি পড়ে কভু না ফুরায়। উথালি ও থালি পারে কভু না ফুরাই। এ প্রেমে উথালি উথালি করে কভু না ফুরায়। লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই। লথাই উলু ধরি হরি ধরি। লহরে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার এতে গায়ে। উথালি ও থালি পরে কভু না ফুরায়। এ প্রেমে উথালি উথালি করে কভু না ফুরায়। উথালি ও থালি পরে কভু না ফুরায়। এ প্রেম উথালি উথালি পড়ে কভু না ফুরায়। লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়। প্রথমে আমরা একটা পদাবলী শুনেছি, গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। আচ্ছা, তুমি
তুমি যদি গৌরচরণকে ধন সম্পদ মনে করতে পারো, কিভাবে না ভক্তি পাবে? আপনার কাছে কোটি কোটি যদি টাকা থাকে, আপনি ভক্তি কিনতে পারবেন না। এখানে সবজির বাজার আছে, নেপালগঞ্জ হাট, এটা হাট নাকি? হ্যাঁ, ফল পেয়ে যাবেন, আখের রস পেয়ে যাবেন, মিষ্টির রস পেয়ে যাবেন। কিন্তু যদি বলা হয় আপনাকে 500 টাকা নোট দিয়ে আমার জন্য 250 গ্রাম ভক্তি রস কিনে নিয়ে আসুন, পারবেন কি? ভক্তি কিনতে মূল্যটা কি? কে বলেছে? রায় রামানন্দ, কৃষ্ণ রস ভাবিতাম ব্রতি ক্রিয়তাং যদি কুত বিলভ্যতে তত্র লৌলমপি মূল্য মেকলাম কোটি জন্মই না সুকৃতি লভ্যতে। বললেন কোথাও যদি একটু কৃষ্ণ ভক্তি রস পাও তবে কিনে নাও। মূল্যটা কি? তত্র লৌলমপি। লৌলমপি মানে লালসা। কি লোভ? না কীর্তন শোনার লোভ, ভক্ত সঙ্গ করার লোভ। এই যদি লোভ লালসা থাকে, সেই লালসা দিয়ে তুমি কৃষ্ণ ভক্তি রস কিনতে পারবে। আর গৌরচরণকে যদি তুমি ধন সম্পদ মনে করতে পারো, তবেই তুমি ভক্তি পাবে। কিন্তু এখানে এই যে ভগবানের লীলা গুণকীর্তন হচ্ছে, এখন গৌরচন্দ্রিকার মাধ্যমে গৌরের কথা শুনছি। গৌরের লীলার কথা শ্রবণ করলে কি হয়? আমার গৌরাঙ্গের মধুর লীলা আমার প্রেমের গোরা নবদ্বীপ চন্দ সোনার বরণ গৌরী গৌরাঙ্গের মধুর লীলা জারি কর্ণে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশ না ওই হৃদয় নির্মল ভেলতা ভোগ হৃদয় নির্মল ভেলতা